বিএনপির আন্দোলন করার কারণে হাসিনার ওই যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে হাসিনার পতন হয়েছে। এটা কিন্তু 2 মাসের আন্দোলনে হয় না, 16 বছর আন্দোলনের ফসল হলো যে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে হাসিনার দেশেরা পালাইছে। এই যে আজকে আপনারা স্বাধীন, আপনাদের ভোট দিয়ে আপনারা সরকার গঠন করবেন, তাই আজকে এই ভোটটা দেওয়ার জন্য কি আপনার ভোট কেন্দ্রে সবাই যাবেন কি? হাত তুলে দেখান তো। ভোটারও যেন ঘরে না থাকে, এটা আপনাদের পবিত্র দায়িত্ব। কিন্তু কারণ আপনার উপরে আপনার ভালো লোক আসবে না খারাপ লোক আসবে এটা নির্ধারণ করে আপনাদের ভোটের উপরে। যদি আপনারা খারাপ লোককে নির্ধারণ করেন, খারাপ দলকে নির্ধারণ করেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের জন্য মানে হইতে পারে, জুলুম হইতে পারে, নির্যাতন হইতে, অত্যাচার হইতে পারে। তাই আপনার ব্যক্তিও দেখবেন, দলও দেখবেন, যে দল ব্যক্তি কোন ব্যক্তি সততা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, কোন দল বিপদ আপদে আপনাদের পাশে থেকেছে। আপনাদের আমরা তো কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা আন্দোলন সংগ্রাম করি না, আপোষ করি নাই, করলে আমরা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম। বেগম খালেদা জিয়া আরাম আয়েশ করতে পারতেন, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তার উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে, তারপরে তিনি কিন্তু জনগণের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে কোনো রকম আপোষ করেন নাই। করছে? দেশে রেখেছেন, জানা, এটা চৌধুরী ভাই বলছেন। তাই তারেক রহমান বিদেশ থেকে কিন্তু জনগণকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে, যার কারণে আজকে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। তাই দলের প্রতি আমাদের দায়িত্ব আছে না, কৃতজ্ঞতা আছে না, আমাদের দায়িত্ব আছে না। এই দলের কারণে আমরা, যে ব্যক্তিদের কারণে আমরা তো সেই দলকে আমরা নির্বাচিত করবেন না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি 4বার ক্ষমতা আসছে, পিছনে দরজা দিয়ে আসে নাই, আপনাদের ভোটে নির্বাচিত আসছে এবং দেশ পরিচালনা করছে, জনগণের কাছে দায়বদ্ধতা দিল, জবাব দিতেছিল। এই 17 বছরে এই যে দলের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, এই দলের অস্তিত্ব বিভিন্ন করতে পারছে, কারণ জনগণের এই দলটার মানে শিকড় অনেক অনেক গভীরে, যার কারণে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা করে দলের অস্তিত্ব বিভিন্ন করতে পারে নাই। তার প্রমাণ হয়েছে এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে যে মুক্ত পরিবেশ পেয়েছে, ভোটাধিকার যে পেয়েছেন, যে আমার ভোট আমি দিব যে সুযোগ পেয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, এটার জন্য অবদান কার? বেগম খালেদা জিয়ার, বিএনপি, তারেক রহমানের নাকি? তারা যদি আন্দোলন না করতেন, বেগম খালেদা জিয়া আপোষ করতেন, তাহলে কি হাসিনার পতন হইতো? তারেক রহমান যদি আপোষ করতেন, হাসিনার পতন হইতো? এই 17 বছর আন্দোলন করেই কিন্তু ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, অবৈধ অসাংবিধানিক সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আপনারা স্বাধীন নাকি মুক্ত না? আগে কি এভাবে মিটিং করতে পারছি আমরা? আসছি মানে ঘরের ভিতরে মিটিং করে পুলিশ ধরে নিয়ে গেছে। মানববন্ধন, তারপরে আমাদের এখানে মানববন্ধন করতে পারি নাই, অনশন করতে পারি নাই, ঘরের ভিতরে মিটিং করতে পারি নাই। আমার বিরুদ্ধে যা হয়েছে 100টির উপরে মামলা ছিল, এই জানে যে এই যে আমাদের এনা আছে, ইদ্যুৎ মিশা আছে, জানে 100-র উপরে মামলা ছিল। তারপর 2.5 বছরের মতো জেলে ছিলাম, বিনা কারণে, বিনা অপরাধে। বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, অফিস জ্বালিয়ে দিয়েছে, আমরা গুলি করে মারতে দিয়েছে। এই যে আমাদের অত্যাচার নিপীড়ন আমার 60 লক্ষ হয়েছে আসামি, 4,000 মানুষকে গুলি করে ক্রস ফায়ার র্যাব পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে। তারপরে আপনার 17,500 নেতা কর্মীকে আমাদের গুম করা হয়েছে আয়না করে নিয়ে। এই যে কারণ বিএনপিকে, একমাত্র বিএনপি প্রতিবাদ করে এই জন্য। মহান রাব্বুল আলামিনের পরে যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, জনগণ ইচ্ছা করলে যে একটা সরকারের নামাই দিতে পতন ঘটাতে পারে, তারা ভুলে গেছিল। তারা মনে করছিল যে তারা আল্লাহর বিশ্বাস করে নাই, তারা জনগণকে বিশ্বাস করে নাই। তারা মনে করছে যে প্রশাসন যন্ত্র থাকলেই তাদের দলীয়করণ, দুর্নীতি, লুটপাট করি তারা দেশ টিকে রাখবে। এই যে তারা দুর্নীতি করছে, লুটপাট করছে, দেশের অর্থ বিদেশে পাচার করেছে, জনগণের ভাগ্যের কোন উন্নয়ন হয়েছে? এলাকার স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, অবকাঠামো কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয় নাই। আপনারা বঞ্চিত হয়েছেন। আপনারা চান না আগামী দিনে একটি জনগণের সরকার হোক? এই সরকার, যে দল পরীক্ষিত দল, আপনারা কেন ভোটটা ধানের শীষে দিবেন? কেন দিবেন না ধানের শীষে? এই ব্যাপারে আপনারা অতীতে ধানের শীষের দল বাংলাদেশ জাতীয় কয়বার ক্ষমতায় আসছে? কয়বার ক্ষমতায় আসছে? 3বার, 4বার।